নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শাহাদাত হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল, তাপস কুমার বিশ্বাস, তামান্না ফেরদৌস। অপর প্রার্থী গোলাম শরীফ চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। এর আগে গত 14 মে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন অপর প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুল। গত 9 মে আপিলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করার অভিযোগ রেখে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহাদাত হোসেন। জানা যায়, আগামী 29শে মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাই সহ 4 জন প্রার্থী রয়েছেন। তারা হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী রাজ।